আজম আমাদের সামনে, মাইনুদ্দিন চিশতি আমাদের সামনে, রশিদ আহমদ গঙ্গুই আমাদের সামনে, সৈয়দ ইসহাক আমাদের সামনে, সৈয়দ ফজলুল করিম আমাদের সামনে, হাফিজ হুজুর আমাদের সামনে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীকে নেতা মানবা, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবা। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। আমরা কি দেখব? আমরা দেখব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আমাদের সামনে, ওমর আমাদের সামনে, ওসমান আমাদের সামনে, আলী আমাদের সামনে, হাসান বসরি আমাদের সামনে, বড়বীর আব্দুল কাদের জিলানী আমাদের সামনে, ইমাম আজম আমাদের সামনে, মাইনুদ্দিন চিশতি আমাদের সামনে, রশিদ আহমদ গঙ্গুই আমাদের সামনে, সৈয়দ ইসহাক আমাদের সামনে, সৈয়দ ফজলুল করিম আমাদের সামনে, হাফিজ হুজুর আমাদের সামনে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। তোমরা যেখানে যাও যাও, সমস্যা কি? আমার বিশ্বাসের উপর আঘাত করো কেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। শোনো ভালো মতো কান লাগাইয়া, যুবকরা পাগল হইও না, ওই ইবলিসদের পিছনে ঘুরিও না, ওই দাজ্জালদের পিছনে ঘুরিও না। কান লাগাইয়া শোনো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আই মা ইমামিহিম। ইমাম শব্দ অর্থে নেতা, ইমাম শব্দ অর্থে কি? ডাকা হবে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার নেতার সাথে। হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে যাবে, সে তার সাথী হয়ে যাবে। যার কালমার্স, মৌসুতুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা, তারেক সাহেব, ইরশাদ সাহেব, রওশন ইরশাদ, যাকে যে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, নেতারা, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও কথা কয় না। নেতারা যেখানে, অনুসারীরাও। আমি কোরআন ও বুখারীর রওয়ায়াত দিচ্ছি, বলে হুজুর আমি বিশ্বাস করি না। তোমার কাছে বয়ান না, এই বয়ান আমার কাছে, আমি বিশ্বাস করছি। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবে, কাকে? হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবে। আচ্ছা, আল্লাহর নবীকে নেতা মানবা, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবা। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। আমরা কি দেখব? আমরা দেখব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আমাদের সামনে, ওমর আমাদের সামনে, ওসমান আমাদের সামনে, আলী আমাদের সামনে, হাসান বসরি আমাদের সামনে, বড়বীর আব্দুল কাদের জিলানী আমাদের সামনে, ইমাম আজম আমাদের সামনে, মাইনুদ্দিন চিশতি আমাদের সামনে, রশিদ আহমদ গঙ্গুই আমাদের সামনে, সৈয়দ ইসহাক আমাদের সামনে, সৈয়দ ফজলুল করিম আমাদের সামনে, হাফিজ হুজুর আমাদের সামনে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। এর জন্যই তো ওলামায়ে কেরামকে আমরা ছাড়ি না। তোমরা যেখানে যাও যাও, সমস্যা কি? আমার বিশ্বাসের উপর তুমি আঘাত করো কেন? আমার ঈমানের উপর তুমি আঘাত করো কেন? তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, তুমি তোমার লিডার নিয়ে থাকো, আমার বিশ্বাসের উপর আঘাত করো কেন? এটা আমার বাংলাদেশ সংবিধানেও তোমার উপরে নিষেধাজ্ঞা আছে।
বাংলাদেশের সংবিধানে প্রত্যেকের মত প্রকাশ করার এটা অধিকার।